আল্লাহুম্মা আমিন। এবারে দ্বিতীয় মিম্বরে দাঁড়াইছেন, শুরুতে দাঁড়াইছেন, তখন বললেন আমিন। তৃতীয় শুরুতে দাঁড়াইছেন, তখন বলছেন আল্লাহুম্মা আমিন। খুতবা শেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা একটি কাজ করছেন যেটা আপনি সচরাচর অনুসরণ করেন না, এটার হেতুটা কি কি কারণ? যে আপনি প্রথম শুরুতে দাঁড়ানে আল্লাহুম্মা আমিন বলছেন, দ্বিতীয়বার বলছেন, দ্বিতীয়তে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন, কারণটা কি? তো দেখো, আমি যখন এই মিম্বরে বলতে যাওয়ার জন্য উঠতেছি, সেই মুহূর্তে আমাকে বলতেছে, প্রথম পা যখন রাখলাম, বলতে হে রাসূল, আপনি কি জানেন কি আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পেয়েছে অতঃপর তার গুণাগুলো মাপ নিতে পারেন, সেগুলো ধ্বংস হয়ে যায়। আমি সাথে সাথে তার কথাটা সার্টিফাই করলাম, সচেতন করলাম যে তার ধ্বংস হয়ে যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে না। এত সুন্দর তার জন্য ব্যবস্থা ছিল, প্রত্যেকটা রাতে আলিল্লাহি তাকাওয়ারেন না ওদারে খুলে লাইলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে অসংখ্য সুযোগ দিয়েছেন। এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও প্রত্যেক ইফতারের সময় অসংখ্য সুযোগ দিয়েছেন। এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কি করতে পারে নাই, তার রোজাগুলো মাপ নিতে পারে না, তার ধ্বংস হয়ে যাওয়া উচিত। এবার দ্বিতীয় শ্রেণীতে যখন বলা হয়েছে, কেন আমি বলছে যে যে ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণ করা হবে, সে কি করবে? আমার উপর পুরস্কার করবে না, সে ধ্বংস হয়ে যাওয়ার দরকার। আল্লাহ রাসূল নাম বলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় শ্রেণী যখন দাঁড়াচ্ছে, তখন আমি বলতে জন্য আরেকটা আসছে, যে ব্যক্তি বাবা জনগণ পাইয়া অথবা জনগণ একজন পাইয়া তার নিজের জীবনের গুণগুলো মাফ করে দিতে পারে না, জান্নাতে প্রবেশ করতে পারে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, আজকে আমরা যে খুশির জন্য আছি, ঈদুল আবরার ঈদুল ফুজ্জার, আমরা যদি আজকে ফুজ্জার হয়ে থাকি, নাফরমান হয়ে থাকি, তাহলে আমাদের কাছে দোষ কি? আমাদের জন্য একটা দোষ কি? আজকে কি শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দেন? খালি হাতে হয়তো আমরা পাইতে ফিরে যেতে হয়, যেমন নাকি হয় বলা যায় না। আল্লাহ তাআলা রমজান মাস সৃষ্টি করেছেন, আমাদের কতগুলো উপহার দিয়েছেন। হুয়া শাহরুল সবর অসবর সবাবুল জান্নাহ, ধৈর্যের মাস। আমরা তো প্রতিটা কাজে প্রতিটা ক্ষণে ক্ষণে ধৈর্যের সম্মুখীন হয়েছিলাম। অর্থাৎ সেখানে ধৈর্য ধারণ করতে পারবো কি পারবো না, ধৈর্য থাকবে কি থাকবে না, এর একটা অবস্থার সম্মুখীন হয়েছিলাম। আমরা ধৈর্যটা হয়েছি, যদি করে থাকি তাহলে, যদি ধৈর্য ধারণ করে থাকি তাহলে সেটা সবর হবে। অসারুল মহাকার পরস্পর সহমর্মিতার মাস, এই মাসগুলো কি পরস্পর সহমর্মিতার মাস। দুনিয়া কখনো গরিবের দুঃখ ভুগতো না যদি রমজান না থাকতো। এই 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা উপোস থাকার কারণে গরিবের একটা অনুভূতি হয়, আরে গরিবের একটা সারা জীবনে এইভাবে কষ্ট থাকে, কত কষ্ট হয়। এই জন্য তাদের প্রতি কি হয়, দয়াদ্র দিন হয়, তারা কি করবে? দান সজ্জা করবে, জাকাতগুলো যথাযথ স্থানে পৌঁছে দিবে। এটা হলো সহমর্মিতার মাস। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, আমরা আজকে সেই কাজগুলো করতে পারছি না। আমরা আজকে যথাযথভাবে আমরা সেই কাজগুলো করতে পারছি না। তাদের উপর জাকাত খরচ আমরা যথাযথ নিয়মে সেই জাকাতগুলো দিচ্ছি না, যথাস্থানেও দিচ্ছি না। আজকে আমরা জাকাতের কাপড় পাওয়া যায়, দোকান থেকে জাকাতের কাপড় নিয়ে আসে, আমরা মাইকে পাবলিসিটি করে জাকাত দিতেছি। এই একটা কাপড়ের জন্য একটা লোকে কি তার অভাব আসতে কিন্তু সে কি গরিব হয়েছে, গরিব রয়েছে একটা কাপড়ের জন্য, বছর একটা কাপড়ের জন্য আমরা পারি নাই। আজকে সেই জিনিসগুলো খেয়াল করা দরকার। যারা জাকাত দেওয়ার মালিক, আমরা কিন্তু যথাস্থানে জাকাত গুলো হিসাব করে দিবেন। বছরে একটা দিন নির্দিষ্ট করবেন, ওই দিনে হিসাব করবেন যে আপনি কত টাকার মালিক, গত বছর যে তারিখ থেকে হিসাব করছেন এর পরের বছর কেটে দিন।